8 দিনের যাত্রা শুরু হয়ে গেল। যাব বৃন্দাবন। গাড়ি করে পুরো ট্রিপটা করছি। দেখতে থাকুন, প্রত্যেকটা পার্ট আসবে। আপনাদের সাহায্য করব কিভাবে আমরা রোডটাকে এক্সপ্লোর করছি। আমাদের বেরোতে বেরোতে 5টা বেজে গেল। চেষ্টা করেছিলাম 4টের মধ্যে বেরোনো, কিন্তু কিছু করা গেল না, 5টা বেজেই গেল। এখন শ্রীরামপুর ক্রস করছি। আমাদের বাড়ি পাশ দিয়েই গেছে ওল্ড দিল্লি রোড। আমরা এখন ওল্ড দিল্লি রোডে আছি। এখান থেকে যাব হচ্ছে তারকেশ্বর বৈদ্যবাটি রোড ধরবো, যেটা আমরা যাব সিঙ্গুর রাস্তা অবধি যাব। সিঙ্গুর থেকে আমরা ধরবো হচ্ছে NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেস। আমাদের ফার্স্ট স্টপ হোটেল রয়। দিদা বসে চায় অর্ডার দিয়ে দিয়েছে, চা চলে এসেছে, গরম গরম চা। বলো, এতক্ষণ না চা খেয়ে কেমন লাগবে? দুপুরের আগে 1.5 ঘন্টা বেকার জ্যামে আমাদের কেটে গেল। ওটাই একটা প্রবলেম, আমাদের অনেকটা ডিলে হয়ে গেল, প্রায় 1 ঘন্টা 20 মিনিট ডিলে হয়ে গেল এই জ্যামের জন্য। তারপরে রাস্তায় কোনো জ্যাম পাইনি, খুব ভালো। আমি সেই সকালে উঠেছি, এই ফার্স্ট বোধহয় লাইফে ফার্স্ট টাইম আমি 9:30টায় চা খাচ্ছি। সকাল 4টেয় বেরিয়েছি। আমরা 5টায় বেরিয়েছিলাম, হ্যাঁ, আর এখন বাজে 9:26 বাজে। 4.5 ঘন্টা এসছি এখানে। আমরা কভার করেছি 170 কিলোমিটার। হ্যাঁ। তো আমাদের এখন পর্যন্ত এটা সব থেকে মানে টানা চালালাম যেখানে চা টি ব্রেক হয়নি। এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের। আর আমাদের এখন মাইলেজ দিচ্ছে 24.4 মাইলেজ দিচ্ছে। 170 কিলোমিটার হয়ে গেছে কভার, আর বাকি আর আছে হচ্ছে 500 কিলোমিটার অলমোস্ট। আর হয়ে যাবে, আজকে হয়ে যাওয়ার কথা, বেশিক্ষণ নয়। রাস্তা খুব ভালো আছে, শুধুমাত্র ওই পানাগড় অবধি রাস্তা খুব খারাপ ছিল মানে কি, খারাপ রাস্তা ভালো ছিল, কিন্তু অনেক ডাইভার্সন করে দিয়েছে, সেই জন্য ট্রাফিক পুলিশ জন্য কন্ট্রোল করছিল। ঠিক আছে, এখন ব্রেকফাস্টটা করে নিই। লাঞ্চটা করার জন্য অবশ্যই ধানবাদ ক্রস করে করবো হয়তো, শিওর নয়, দেখা যাক। আর এখনও 2টো টোল কেটেছে, ঠিক ব্যাস, আর কিছু নয়। রাস্তাতে তেমন কিছু প্রবলেম নেই, শুধুমাত্র ওই লরি একটুখানি হ্যাপাতার গাড়ি চালাচ্ছে, আর কিছু অসুবিধা নেই, ঠিকঠাক আছে। বাজে সকাল 12টা বেজে গেছে। অনেকক্ষণ জার্নি করেছি, আপাতত 320 কিলোমিটার জার্নি করা হয়ে গেছে। 5টায় বেরিয়ে 12:30। তো আমাদের 7 ঘন্টা জার্নির পর মনে হলো হ্যাঁ, খাওয়া দাওয়া করা উচিত। আমরা এসে গেছি হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমে যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চলে এসেছি, যেখানে খাওয়া দাওয়া করব। এখানে আসতেই প্রথমে এখানটা পড়লো বলে খুব ভালো লাগলো। এই ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনাদের, আপনি চাইলে এখানে থাকতেও পারেন। খাওয়া দাওয়া খুব ভালো দেখলাম, ভেতরে গিয়ে খাওয়া দাওয়া দেখাবো। তার আগে আমার প্রপার্টি ঘুরিনি। আর আমাদের যা এক্সপিরিয়েন্স ছিল, মানে দুর্গাপুরে যখন লাস্ট দাঁড়িয়েছিলাম, ওখানের পর এখানে দেখলাম বাকি রাতে কোনো অসুবিধা নেই, কোনো রকমভাবে ড্রাইভারের কিছু নেই, খুব ভালো রাস্তা আছে, সুন্দর রাস্তা। আসুন। হ্যাঁ, শুধুমাত্র মাঝে মাঝে একটুখানি রাস্তায় গরু চলে আসছে, কোনো অসুবিধা নেই, সুন্দর। আর আমি যা দেখলাম এই রাস্তাতে আপনার স্পিড মোটামুটি আমরা রেখেছিলাম ওই 80 অ্যারাউন্ড ছিল স্পিড। আর আমাদের এখন মাইল দিচ্ছে 23.7 কিলোমিটার পার লিটার দিচ্ছে। আর আমাদের যা দেখলাম স্পিড ছিল তার রেসপেক্টে, যদি ওখানে মানে দুর্গাপুরে ওখানে দেরি না হতো, তাহলে আমরা হয়তো এখানে আরও 1.5 ঘন্টায় পৌঁছে যেতাম। চল দেখাই, লিজা ওখানে কিছু এক্সপ্লোর করছে। এসে গেছি আমরা। অ্যাকচুয়ালি গুগল ম্যাপে রেস্টুরেন্ট খুঁজছিলাম। আমার বাবাকে আমি এত কনসিয়াস আগে কোনো দিন দেখিনি। হুট করে খাওয়া দাওয়া নিয়ে রাস্তায় কোনো ধাবাতে, মানে বলে কি যে ধাবাতে লোক না থাকলে আমি খাবো না, খাওয়াবো কোথায়, সেই জন্য গুগল ম্যাপে রেস্টুরেন্ট দিয়ে রেখে দিয়েছিলাম। রেস্টুরেন্টে যদিও এটা ঝাড়খণ্ড ট্যুরিজমের যে হোটেল আছে, এখানে আমার মনে হয় স্টে, তার সাথে যদি এরম আমরা যেমন যাচ্ছি সেরকম লাঞ্চ বা ডিনার করতে চাই, সেটাও ওনারা প্রোভাইড করেন না থাকলেও। তো হুট করে এটা চোখে পড়ায় ঢুকে পড়ি। গুগল ম্যাপে কিন্তু এটা দেখায়নি, দেখাচ্ছিল 67 কিলোমিটার পর রেস্টুরেন্ট দেখাচ্ছিল, 56 কিলোমিটার ম্যাক্সিমাম, মানে মিনিমাম। তো আমি দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে যায়, তো আমি বললাম যেহেতু ট্যুরিজম ভালো হতেই পারে আর একটা বিশ্বাস করা যায়, সেই জন্য এখানে ঢোকা হয়েছে। ঢুকে
আমার বেশ সুন্দর লেগেছে, বেশ একটা ট্যুরিজম স্পট, বেশ ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে। একটু ওনারা বুঝতে অসুবিধা হয়েছিল ফার্স্টে, তারপরে বাংলায় বুঝে কথা গেছে। বলার জন্য। হ্যাঁ, তারপরে আমরাও বুঝে গেছি যে কি বলা হবে। এখানে থালি সিস্টেম কিছু নেই, পার প্লেট মানে একটা রাইস একটা ডাল এরমভাবে নিতে হবে। তো আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, ওনারা প্রিপেয়ার করবেন বলেছেন 20 মিনিট টাইম লাগবে। তো চলুন একটুখানি এদিক ওদিক ঘুরে দেখি। আর এখানে গিরিডি আর ঝাড়খণ্ডের খুব সুন্দর একটা ট্যুরিজমের বই দেখেছি, যেটা আমাকে দেখে নিতে হবে, কারণ গিরিডি আমার অনেক দিনের একটা প্ল্যানিংয়ে আছে। এখানে অনেক বড় পার্কিংও আছে, কোনো অসুবিধা নেই, গাড়ি নিয়ে আসবে। এই হচ্ছে এন্ট্রেন্স। এদিকেও গাড়ি পার্কিং, একটা ছোট পার্ক মতো করা আছে সন্ধেবেলা বসে সময় কাটানোর জন্য। এই পোর্শনটা থাকার জায়গা, যারা এখানে এসে থাকেন। এটা হচ্ছে এখানকার ঢোকার জায়গা, খাবারের জায়গা। ওয়েলকাম। এখানে বিভিন্ন ছোট্ট ছোট্ট যেগুলো রাজপাড়া টেম্পল সমস্ত কিছুর পিকচার দেওয়া আছে। টাগোর হিল আছে, ওয়াও, ঝাড়খণ্ডের টাগোর হিল। এই যে বই নিয়ে বসে পড়েছে, আমি ভাবলাম বইটা আমি দেখবো, তার আগে কল্যাণ নিয়ে ঝেপে দিয়েছে। দুটো বই আছে, একটা হচ্ছে ঝাড়খণ্ডের টেম্পল, আর একটা হচ্ছে শুধুমাত্র গিরিডির যে ল্যান্ডমার্ক যেগুলো আছে, সিক্রেট পিকগুলো, সেগুলো এখানে আছে। জৈন মন্দির যেগুলো আছে এখানে হচ্ছে সম্পূর্ণ দেওয়া আছে, মানে এটা আমাদের খুবই কাজে লাগবে। সবই কাজে লাগবে। এটা খুব সুন্দর জায়গা। সান টেম্পল আমরা গিয়েছিলাম, আমরা সান টেম্পলে গিয়েছিলাম রাঁচিতে। ও আচ্ছা, ঝাড়খণ্ডে। এটা পরেশনাথ মন্দির। এটা আমি দেখে অবাক হয়েছিলাম। এখানটা সামনে প্রথমে ঢুকতেই এটা অসাধারণ লেগেছিল। জগন্নাথ মন্দির, গায়ত্রী মাতার মন্দির এটা। আর আমাদের হচ্ছে বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। সবচেয়ে কাছে তাও যাওয়া হয়নি। এই ত্রিকুট পাহাড়ে এখানে রোপওয়ে আছে, রোপওয়ে দিয়ে উঠতে হয়। এখন এটা খুব ভালো ফাংশন, পুরোনো সময় বন্ধ ছিল রোপওয়েটা। আর এটা হচ্ছে যে যোশীরি স্টেশনের পাশে এই মন্দিরটা, খুব সুন্দর। বাসুকীনাথ হচ্ছে ওই ত্রিকুট পাহাড়ের পাশে, এখানে অনেক সময় অনেকে যায়, খুব সুন্দর। টেরাকোটার কাজকর্ম এখানেও আছে। হয়ে গেল মন্দির ভ্রমণ শেষ। এবার খাবার জায়গা দেখে নিই। আচ্ছা, এখানে কিন্তু ভেজ রেস্টুরেন্ট এরকম ভাবে লেখা আছে। হ্যাঁ, কৃষ্ণা ভেজ রেস্টুরেন্ট। হ্যাঁ, আমার বাবা পাইচারি করছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের ভিউ। বিশাল বড় বড় জানলা, তাতে আবার পর্দা টাঙানো আছে, খুব সুন্দর। আলো আলো বলে না, হাওয়া বাতাস খেলে, ওরকম হাওয়া বাতাস খেলা। হ্যাঁ, এখানে ওয়াটারফলসও দেওয়া আছে মন্দিরের সাথে। খুব
খুব সুন্দর কম্প্যাক্ট করে সাজানো। ঝাড়খণ্ডের একটা মোটামুটি ট্যুরিস্টের ব্যাপারে আমরা মোটামুটি একটা আইডিয়া লাগিয়ে নিতে পারি যে এইগুলো দেখার আছে। আর এত এত মানে এরকম টাইপের দেখতে একটা হয় না যে না দেখে আইডিয়া করার, একটা পিকচারের মধ্যে দেখে হুট করে আইডিয়া করা যে এই জায়গাটা এরকম হতে পারে, তো একটা আইডিয়া হলো। তো ঝাড়খণ্ডে কিন্তু অনেক কিছু দেখার আছে। এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা, পাশে আছে সুন্দর বাগান। জায়গাটা কিন্তু খুব সুন্দর, খাসা। আচ্ছা নেই হোগা না। আমাদের খাবার চলে এসেছে, 2 বালতি ডাল, এক বালতি 2 বালতি ডাল, এই ভাতটা না বাটির মতন ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার আলু গোবি। এবার হ্যাঁ মানে ওই আমি বাইরে শুনছিলাম ওরা সিটি মারছিল তরকারিতে, ওকে আমি একটু আচার চেয়ে নিয়েছি। মানে ফ্রেশ তৈরি করে দিয়েছে সিটি মানে। হ্যাঁ সিটি মারছিল। ওকে বুঝেছি, দেখে তো খুব সুন্দর লাগছে দেখতে। না না না, ডালটা নিচে যে ডাল, ডালটা কত বেশি ডেপথ নয় দেখা যাক। হ্যাঁ, ওকে মানে মানে অনেক এতটা বেশি ডেপথ, নয়। মানে ডালটা হচ্ছে এতখানি দেখতে দেখতে হ্যাঁ ব্যাপারটা সুন্দর দেখতে লাগে বলে মেলায় পাওয়া বালতি বালতির মতন। ঠিক আছে, ও বাটির থেকে বাটি করে ঢালবো। বিশাল গরম ডাল, কারণ ঠান্ডা করি, হ্যাঁ তাহলে খেতে পারবো না। বাজে এখন 9টা বাজে। আমরা এখন আছি হোটেল রঘুকুল রেস্টুরেন্ট। এই লোকেশান নিচে দিয়ে দেবো। এই লোকেশানটা হচ্ছে মানে বেনারস ঢোকার এখান থেকে আর 30 কিলোমিটার দূরে। আমরা দেখলাম যে আমাদের খাওয়া দাওয়া খুব দরকার হয়েছে, আর এখান থেকে আমাদের যেহেতু লখনৌ কালকে যাওয়ার জন্য এটা হলো একটা বেস্ট লোকেশান। আপাতত রুম দেখলাম, রুম দেখে আমাদের তেমন মানে বাজেট ফ্রেন্ডলি মনে হলো না, তো তাও লোকেশান দিয়ে দেবো। আপনারা চাইলে কল করতে পারেন যদি এখানে থাকতে চান। তো এখানে আমরা দাঁড়ালাম শুধু খাওয়া দাওয়ার জন্য, আর 8টা বেজেই গেছে আমাদের খাওয়া দাওয়ার ঠিক টাইম 8টার সময়। আমাদের এখনও পর্যন্ত জার্নি করেছি 623 কিলোমিটার আপাতত জার্নি হয়েছে। এখন মাইল দিচ্ছে 23.6 মাইলেজ দিচ্ছে, ঠিকঠাক আছে। কারণ উত্তরপ্রদেশ এখানে ঢোকার পর কোনো রকম ডাইভারশন পাইনি, খুব ভালো রাস্তা, সুন্দর। আর এখন মনে হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। আমি এখন কি জ্যাকেটটা পরবো গিয়ে। আর লিজা আর বাবা ভেতরে অর্ডার দিয়েছে খাবার দাবারে। এইখানে রেস্টুরেন্ট স্টাইলে খাবার দাবার পাওয়া যায়, তার সঙ্গে এখানে রুমও আছে, আর এখানে পার্টি অ্যারেঞ্জমেন্ট হয়, বার্থডে পার্টি সব কিছু হয়। আর পাশে একটা ক্যাফেও আছে। তো এই হলো আমাদের গাড়ি, বাইরে রাখা আছে। অনেকগুলো গাড়ি পার্ক করা ছিল, এটা পুরো হাইওয়ের ওপরে। এটা NH2 মানে NH19 তার উপরে। আর এই হলো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখানের নাম্বার হচ্ছে 8604438899। তো এই হলো জায়গা। আর এখানে অফিসিয়াল মিটিংও হয়। গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, যেমন এই যে এরিয়াটা গাড়ি পার্কিং এরিয়া আছে। কিন্তু এখানে রুম দেখলাম 1500 টাকায় 2জন শেয়ার করতে পারে, 3জন হবে না, সেজন্য আমরা অতটা ফ্লেক্সিবল ফিল করছি না। রুম ঠিকঠাক আছে, অ্যাটাচ বাথরুম নয়, এটা হলো ডিফারেন্স। আর দেখি খাওয়া দাওয়াটা কেমন হয়। তো এখনও পর্যন্ত আমরা যতখানি এলাম, তেল ভরানোর জন্য আমি সবসময় রেকমেন্ড করব, যদি আপনারা আসেন কলকাতা থেকে তাহলে আপনারা সবসময় তেল ভরুন হচ্ছে ঝাড়খণ্ডে, যেখানে তেলের রেট ছিল হচ্ছে 99.5 রুপিস পার লিটার। আর এখন আমরা এখানে উত্তরপ্রদেশের তেল ভরাইনি, ঢুকেছি। কালকে হয়তো তেল ভরাবো, এখন মধ্যে তেল আছে। তো দেখা যাক কি হয়। আর এইখানে অ্যারেঞ্জমেন্ট ভালো লাগলো। ঠিক আছে, আমাদের ডিনার টাইম এখন। ডে 1-এ আমাদের সামারি হলো এই যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টার সময়, আর আমরা যখন রিসর্টে পৌঁছলাম, মানে যেখানে থাকা পৌঁছলাম 9টার সময় পৌঁছেছিলাম অ্যারাউন্ড। তো আমাদের জার্নি একটু লং হয়ে গেছিলো, কারণ মাঝখানে দুর্গাপুর অব্দি যাতায়াতে অনেক ডাইভারশন ছিল। আর আমাদের ব্রেকফাস্ট করলাম। ফার্স্ট স্টপ যেটা হচ্ছিল ব্রেকফাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে হোটেল রয়। তারপর আমরা লাঞ্চ করেছিলাম হচ্ছে JTTC হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা ঝাড়খণ্ডে ট্যুরিজম আন্ডারে পড়ে, সেখানে আমরা লাঞ্চ করেছিলাম। আর তারপর রঘুকুল রেস্টুরেন্ট, যেটা ব্যাংকুয়েট একটা, সেখানে আমরা ডিনার করেছিলাম। আর আমরা সেই দিনে এটা আমাদের রুট ম্যাপ
কীভাবে স্টার্ট করেছিলাম, কীভাবে জার্নিটা করেছিলাম। দিস ইজ একটাই রুট, প্রপার রুট, শর্টেস্ট রুট, এটাই রুট। যদি আপনি দেখেন তো NH-19 ধরে আমরা এসেছি বেনারসে এসেছিলাম। আর এই বেনারসে আমরা ছিলাম হচ্ছে গ্রিন ভিলা গেস্ট হাউস। এর ভিডিও, যে গেস্ট হাউসটা কেমন, তার ভিডিওটা আই বাটনে দেওয়া আছে, আপনি চাইলে গিয়ে দেখতে পারেন। আই বাটনে গেলে আপনার যা যা আমরা যেখানে ছিলাম, যেসব জায়গাতে ছিলাম, তার রিভিউটা কেমন ওখানে পেয়ে যাবেন। আর এটা হলো আমাদের আজকে ট্রিপ। আপাতত আমাদের সব মিলিয়ে জার্নি করেছি 640 কিলোমিটার। যদিও গুগল বলছে 600 কিলোমিটার মতন করেছি, কিন্তু ওটা তো রোডের রেসপেক্টে হয়, বাট গাড়ি ওডোমিটারে দেখিয়েছে যে আমাদের ট্রিপ ছিল 640 কিলোমিটার ফার্স্ট ডে। আমাদের মোটামুটি ধরুন সকাল 5টা থেকে আরম্ভ করে 9টা অবধি, মানে আমাদের অলমোস্ট ম্যাক্সিমাম ডেটেই অন রোড কেটে গেছে। রাস্তা খুব ভালো ছিল, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। আর যদি আপনার এই ট্রিপটা করেন, আমি রেকমেন্ড করব যে যতটা পারেন আর্লি মর্নিং বেরোন, যাতে দুর্গাপুর যত তাড়াতাড়ি সকাল ক্রস করে ফেলুন। কারণ সকাল 7টা থেকে 8টা থেকে ডাইভারশনগুলো ট্রাফিক চলে আসে, ওই জন্য সময় লাগে। যদি আপনি এই ট্রিপে যদি আমার রেকমেন্ডেশন এক্সপিরিয়েন্সেই বলতে পারি, যদি আপনি 3টের সময় বা 4টের সময় বেরোতে পারেন, তাহলে হয়তো এই বেনারসে পৌঁছানোর রাস্তাটা হয়তো অনেক শর্ট টাইমে হয়ে যাবে। মেবি আপনি বিকেল 5টার মধ্যে পৌঁছে যেতে পারেন।